ভারত পাকিস্তান পুরোপুরি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত। এরপর জানিয়ে দিব পশ্চিমা সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। এদিকে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের। এরপর জানিয়ে দিব হুথিদের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প কি ইসরায়েলকে পাশ কাটালেন। আরো জানিয়ে দিব চীনের তৈরি জেটেন দিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ব্রেকিং নিউজ। একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত। পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। এ সময় সাইরেনের শব্দ ও ওই অঞ্চল ব্ল্যাকআউট হয়ে যায়। বৃহস্পতিবার 8 মে রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল পুরা, আর্নিয়া, সাম্বা, হীরানগরে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করছে। ভারতের পর জম্মু অঞ্চলের কিছু অংশে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে। জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাক আউটের কবলে। পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া আরেক রাজ্য রাজস্থানেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। এছাড়া সিএনএন জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত 22 এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এ নিয়ে টানা 2 সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যেই গত 6 মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত 9টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পশ্চিম সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ দাবি করেছে। তবে ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রয়টার্সের এক সাংবাদিক বলেন, এর আগে গতরাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পাকিস্তানি এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতের সামরিক বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে এ বাহিনীর একটি সূত্র বলছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিংপুরা ও আর্নিয়া এলাকা লক্ষ্য করে 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের। হাজিপির সেক্টরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানে নিয়ন্ত্রণ রেখা বরাবর ঝান্ডা জিয়ারত পোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। মূলত ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে। বৃহস্পতিবার 8 মে রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পরে লাইন অব কন্ট্রোলেও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, শুক্রবার 9 মে সকালের দিকে কুপওয়ারা এবং পুরীসহ নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে। তবে ভারত এর যথাযথ জবাব দিয়েছে। এর আগে ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন, আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে।
হুথিদের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প কি ইসরায়েলকে পাশ কাটালেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক ঘোষণায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করবে। গত মঙ্গলবার 8 মে তিনি বলেন, তারা জানিয়েছে তারা আর যুদ্ধ করতে চায় না, আমরা তাদের কথা বিশ্বাস করছি এবং বোমাবর্ষণ বন্ধ করব। এদিকে হুথি নেতারা ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালেও তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে ট্রাম্প আরও বলেন, তারা আত্মসমর্পণ করেছে, আমরা তাদের কথাকে গুরুত্ব দিচ্ছি। তারা বলেছে তারা আর জাহাজে আক্রমণ করবে না। ট্রাম্পের এই ঘোষণা অনেকটা হতবাক করেছে ইসরায়েলিদের, কারণ এই ঘোষণার মাত্র একদিন আগে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দর এবং বন্দরনগরী হুদেইদায় ব্যাপক হামলা চালায়। এর ফলে হুথি ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হলেও ইসরায়েলকে হুথি হামলার অনিশ্চয়তা নিয়েই থাকতে হচ্ছে। চীনের তৈরি জে-10 দিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করছে পাকিস্তান। চীনের তৈরি অত্যাধুনিক জে-10 যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, পাকিস্তান চীনে নির্মিত জে-10 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এতে অন্তত 2টি বিমান ভূপাতিত হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। তারা জানান, অভিযানে আমেরিকার তৈরি লকহিড F-16 বিমান ব্যবহার করেনি পাকিস্তান। তবে দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনও স্বীকার করেনি। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। বৃহস্পতিবার 8 মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যখন সময় হবে তখন এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয় তথ্য জানানো হবে। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে জানায়, ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে 3টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। এবার পাকিস্তানকে লক্ষ্য করে আবার সাগরে ভারতের অভিযান। চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার 9 মে ভোরে এ টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের দাবি, জম্মু, RS-পুরা, আর্নিয়া, সাম্বা ও হীরানগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি একটি ড্রোন আটকানো হয়। এ ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র এর লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।